নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজকের ভিডিওটির বিষয় কার্তিক মাসের পরবর্তী মাস, যে মাসে শ্রীকৃষ্ণকে সমর্পিত সেই মাস, তাই এই মাসে কৃষ্ণের পূজা অর্চনা করা অত্যন্ত শুভ। তাই এই মাসে বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে চাইলে এই শুভ মাসে আপনারা কি কি কাজ করবেন তা শুনবেন। বিশেষ করে মনে রাখতে হবে, যদি আপনার পরিবারের অঘ্রাণ মাস চলমান অবস্থায় তুলসী তলায় এই শুভ দিনগুলিতে জল অর্পণ করেন, তাহলে পরিবারের দরিদ্রতা দূর হবে না, সর্বদাই অমঙ্গল নেমে আসবে। তাই বিশেষ করে শ্রবণ করবেন, অঘ্রাণ মাস চলমান অবস্থায় আপনারা কোনো দিন তুলসী পাতায় জল অর্পণ করবেন না, তুলসী পাতা রোপণ করবেন না। আর কোন দিন জল অর্পণ বা জল নিবেদন করা শুভ হতে পারে, তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। অগ্রহায়ণ মাসকে শেষ মাস বলা হয়, কৃষ্ণ নিবেদিত একটি মাস, তাই এই মাসে পূজা অর্চনা করলে তা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে। তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। এবং যদি নতুন হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে মুক্তি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ লিখে দিতে ভুলবেন না। কার্তিক মাস শেষ হয়ে পালিত হয়েছে অগ্রহায়ণ মাস। 18ই নভেম্বর মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই অগ্রহায়ণ মাস এবং এর শেষ হবে 16ই ডিসেম্বর। এই মাসটি কার্তিক মাসের মতোই শ্রীকৃষ্ণর জন্য অত্যন্ত শুভ এবং এক পবিত্র মাস। এই মাসে শ্রীকৃষ্ণকে খুশি করার জন্য অবশ্যই আপনারা যা যা করতে পারেন, যদি আপনারা এই জিনিসগুলো করতে পারেন, তাহলে ব্যক্তি জীবনে সফল বাধা বিপত্তি দূর হয়ে যাবে। বিশেষ করে মনে রাখতে হবে, অঘ্রাণ মাস চলমান অবস্থায় আপনাদেরকে তুলসী তলায় কোন কোন দিন জল নিবেদন করা এড়িয়ে চলতে হবে। যদি আপনারা অঘ্রাণ মাসের এই নিষিদ্ধ দিনগুলিতে জলদান করেন, তাহলে পরিবারের অমঙ্গল নেমে আসতে পারে, সম্পদে দেবী লক্ষ্মী অপমানিত হতে পারেন এবং মা দেবী লক্ষ্মী সেই বাড়ি থেকে দূর হয়ে যান। সেই বাড়িতে সারা বছর সংসারের কলহ, দুর্ভিক্ষ, আর্থিক সংকট এবং বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। পুরাণ অনুসারে সকল মনোকামনা পূরণে জন্য এবং ঈশ্বরের আশীর্বাদ পেতে এই মাস উপবাস করা উচিত। এই মাসে উপবাস করলে শ্রীকৃষ্ণের কৃপা দৃষ্টি বজায় থাকে। বাঙালি হিন্দু সমাজের বিশ্বাস অনুযায়ী অঘ্রাণ মাস বিবাহের জন্য বিশেষ শুভ এবং অঘ্রাণ মাসকে লক্ষ্মীর মাস বলেই মনে করা হয়। সম্পদের দেবী মা লক্ষ্মীকে যদি আপনারা অঘ্রাণ মাসে সন্তুষ্ট করতে পারেন, তা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে এবং পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। ভগবান শ্রীকৃষ্ণ এই মাসে গোপীদের বলেছিলেন, সকালে সূর্যোদয়ের পর ইষ্ট দেবতার পূজা করা উচিত। হিন্দু শাস্ত্র মতে এই মাস অত্যন্ত প্রিয় মাস। তাই যদি আপনারা অগ্রহায়ণ মাস চলাকালীন কিছু নিয়ম পালন করেন, তাহলে ঈশ্বরের কৃপাদৃষ্টি বজায় থাকবে এবং সংসারের সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বিশেষ করে মনে রাখতে হবে, অগ্রহায়ণ মাস চলমান অবস্থায় আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। প্রতিদিন সম্ভব না হলে মঙ্গলবার ও শনিবার অবশ্যই নিরামিষ গ্রহণ করবেন। এই মাসে সকালে স্নান করতে হবে। স্নানের জলে অবশ্যই একটি বা দুটি তুলসী পাতা দিয়ে স্নান করতে পারলে তো অত্যন্ত শুভ হতে পারে। এই মাসে দরিদ্রদের খাদ্যদান, বস্ত্রদান করতে পারেন। এতে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মনোবাসনা পূর্ণ হয়। কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, এই অঘ্রাণ মাসে স্নানের পরে ইষ্ট দেবতা স্মরণ করে পুজো করতে হবে। এই মাসে বাড়িঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, যাতে কোনো কোথাও আবর্জনা জমে না থাকে। রাতে ঘুমোতে যাওয়ার আগে বাড়ির প্রধান দরজার সামনে এক বালতি জল রেখে দিবেন। সকালে ঘুম থেকে উঠে দরজার সামনে এসে সেই জল ঢেলে বাড়ির সামনে ধুয়ে দেবেন। রান্নাঘরে কোনো কিছুই ফাঁকা রাখবেন না।
এই অগ্রহায়ণ মাস চলমান অবস্থায় প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণ এই মন্ত্রটি জপ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। প্রতিদিন 108 বার জপ করলে ভগবান শ্রীকৃষ্ণর আশীর্বাদ বর্ষিত হবে। বিশেষ করে মনে রাখবেন, অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে চাইলে আপনাদের তুলসী সংক্রান্ত নিয়মগুলো জানা অত্যন্ত জরুরি। অগ্রহায়ণ মাসে কোন কোন দিন তুলসী গাছের জল অর্পণ করবেন না? রবিবার, কারণ রবিবার সূর্যকে উৎসর্গকৃত দিন এবং তুলসী স্পর্শও জল অর্পণ এই দিনে নিষিদ্ধ। একাদশী, কারণ এই দিনে দেবী তুলসী ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস করেন। দ্বাদশী, একাদশীর পরের এই দিন, তাই তুলসী পাতা তোলা বা জল দেওয়া নিষিদ্ধ। সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ, এই সময় তুলসী স্পর্শ করা সম্পূর্ণ নিষিদ্ধ। সূর্যাস্তের পর, কারণ তুলসী গাছ বিশ্রাম নেয়। তুলসী গাছে জল দেওয়ার আগে অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। জল সরাসরি গোড়ায় না দিয়ে চারপাশে ছিটিয়ে দেবেন। অগ্রহায়ণ মাসে নবান্নত্ব ও লক্ষ্মী পূজা পালিত হয়। নতুন ধান ওঠার কারণে নবান্ন উৎসব হয়। অগ্রহায়ণ মাসে উৎপন্ন একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্লপক্ষের একাদশীকে মদাদা একাদশী বলা হয়, যেদিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা পাঠ করিয়েছিলেন। তাই এই দিনটি গীতা জয়ন্তী হিসেবেও পালিত হয়। এই দিনে তুলসী গাছে জল অর্পণ নিষিদ্ধ, সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও কাল ভৈরব জয়ন্তী এই মাসে পালন করা হয়। ভগবান শিবের এক উগ্র রূপ বলে মনে করা হয়, তাই এই দিনেও তুলসী স্পর্শ করা যাবে না। অগ্রহায়ণ মাসের প্রতিটি রবিবার ইতি পূজা করা হয়, যা শস্যের বৃদ্ধি ও মোক্ষ লাভের জন্য। তাই রবিবার তুলসী গাছে জল অর্পণ করবেন না। অগ্রহায়ণ মাসে তুলসী সংক্রান্ত শুভ কাজ। বৃহস্পতিবার তুলসী গাছ বাড়িতে আনা অত্যন্ত শুভ। উত্তর পূর্ব দিকে তুলসী লাগাতে হয়, কারণ দেবতারা এই দিকে বাস করেন। ঘরের বারান্দা ও পুজোর ঘরের কাছে তুলসী রাখা শুভ। তুলসী কখনো প্লাস্টিকের পাত্রে রাখা যাবে না। মাটির পাত্রে চুন ও হলুদ দিয়ে শ্রীকৃষ্ণ লিখতে পারেন। তুলসী বুধ গ্রহের প্রতিনিধিত্ব করে, যা ভগবান শ্রীকৃষ্ণের রূপ। তুলসী গাছে জল দেওয়ার সময় কাঁচা দুধও নিবেদন করতে পারেন, এতে দুর্ভাগ্য দূর হয়। তুলসী কখনো রান্নাঘর বা বাথরুমের কাছে রাখা যাবে না। ঘরে 1, 3, 5 বা 7টি তুলসী গাছ রাখা শুভ। তুলসী কখনোই অপরিষ্কার হাতে স্পর্শ করবেন না, এতে লক্ষ্মী রুষ্ট হন। অগ্রহায়ণ মাস ভগবান বিষ্ণু, শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস। তাই অগ্রহায়ণ মাসে তুলসী সংক্রান্ত প্রতিটি কাজ আপনাকে সতর্কভাবে করতে হবে। অগ্রহায়ণ মাসে যেসব দিন তুলসী গাছ জল অর্পণ করা যাবে না, সেসব দিন অবশ্যই মানতে হবে। অন্ধপনে বলা হয়েছে, মার্গশীর্ষ মাসে যে ব্যক্তি ভোরে উঠে অগ্রহায়ণ পদ্ধতিগতভাবে স্নান করে, আমি তার প্রতি সন্তুষ্ট হই। অগ্রহায়ণ সপ্তমী, অষ্টমী মাসের তিথিতেও শুভ কাজ করলে সংসার ও সম্পদ বৃদ্ধি পায়। ব্রাহ্মণদের অন্নদান অতি শুভ। এই মাসে উপবাস করলে মানুষের দ্বিতীয় জন্মে রোগমুক্ত ও শক্তিশালী হয়। অগ্রহায়ণ মাসে ভক্তি সহকারে ব্রাহ্মণদের জন্য পরিবেশন করলে রোগ ও পাপ থেকে মুক্তি লাভ হয়। অগ্রহায়ণ মাসে বসবাসের বিশেষ গুরুত্ব আছে। 1000 বছর প্রয়াসে বাস করলে যে ফল পাওয়া যায়, অগ্রহায়ণ মাসে মথুরায় বাস করলেই সেই ফল পাওয়া যায়। এই মাসে বিশ্ব দেবতাদের পুজো এবং মৃতদের আত্মার শান্তির জন্য পুজো করা হয়। প্রতিদিন তুলসীকে প্রণাম করে ওম নমো বৃন্দায় নমঃ, ওম তুলসী দেবায় নমঃ 3 বার জপ করলে বিশেষ কল্যাণ হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই মাসে প্রতিদিন শ্রীকৃষ্ণের পুজোর সময় তুলসী পাতা নিবেদন করবেন। যদি তুলসী না দেন, পুজো সম্পূর্ণ থাকে। তবে রবিবার, একাদশী ও দ্বাদশীতে তুলসী পাতা নিবেদন করবেন না। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা অগ্রহায়ণ মাসে তুলসী গাছে কখন জল দিতে হয়, কোন দিন জল দেওয়া শুভ, কোন দিন নিষিদ্ধ, এই সমস্ত গুরুত্বপূর্ণ কথাগুলো খুব সহজভাবে জেনে নিলাম। আসলে তুলসী শুধু একটি গাছ নয়, এটি মা তুলসী শ্রীহরির অতি প্রিয়। যে ঘরে তুলসী থাকে সেখানে কখনো অশুভ শক্তি
টিকতে পারে না। আর অগ্রহায়ণ মাস বা যা বছরের সবচেয়ে শক্তিশালী শুভ মাসগুলোর একটি। এই সময় তুলসী গাছের ঠিক মতো জল দিলে ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি, আর্থিক উন্নতি ধীরে ধীরে বাড়তে থাকে। শাস্ত্রে বলা আছে তুলসী স্পর্শে পাপ নাশ, তুলসী সেবনে রোগ নাশ, আর তুলসী পূজায় ভক্তির পূর্ণ বৃদ্ধি পায়। অগ্রহায়ণ মাসে নিষিদ্ধ দিনগুলোতে তুলসী গাছে এক ফোঁটা জল দেওয়ার মাধ্যমেও যে শক্তি ঘরে আসে তা অদেখা হলেও অনুভবযোগ্য। অনেকেই মনে করেন রীতি নিয়ম শুধুই কুসংস্কার, কিন্তু না, এদের পিছনে আগে আছে গভীর আধ্যাত্মিক বিজ্ঞান। যে দিনগুলোতে জল দিতে নিষেধ, সেদিন প্রকৃতির একটি বিশেষ শক্তি তুলসী গাছের ভেতরের কাজ করে, তাই এই দিনে জল দেওয়া ঠিক হয় না। আবার যেদিন জল দিতে বলা হয় সেদিন তুলসী সহজে আশীর্বাদ প্রদান করেন। বন্ধুরা, মনে রাখবেন, আপনার মন যদি পরিষ্কার থাকে আর ভক্তি যদি সত্যি হয়, তবে তুলসীর কাছে আপনার কোনো প্রার্থনা অপ্রাপ্ত থাকবে না। হয়তো আজ নয়, কিন্তু খুব সত্যি আপনার ঘরের সমস্যাগুলো দূর হবে, মনোবাসনা পূর্ণ হবে, ভাগ্যের দরজা খুলে যাবে। আমার আন্তরিক শুভেচ্ছা। এই অগ্রহায়ণ মাস আপনার জীবনে সুখ, সুস্থতা, শান্তি, সমৃদ্ধি এবং ভগবানের কৃপা নিয়ে আসুক। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও আবার দেখা হবে। জয় মা তুলসী, জয় শ্রী হরি। ধন্যবাদ।